নমস্কার। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 11টা। এসেছি ছাদে, আর দেখতে পাচ্ছেন চারিপাশটা যেন ধানের ক্ষেতে ভরে উঠেছে। চারিদিকটা সবুজ সবুজ এই বৃষ্টিতে, তাই না? এতদিন বৃষ্টির দেখা না পাওয়া গেলেও ধান লাগানোর পরে এখন হচ্ছে সেই বৃষ্টি, জানেন? একটা সপ্তাহের ওপরে হয়ে গেছে বৃষ্টিতে একটুকু রোদও ওঠেনি কখনো। সারাটা দিন বৃষ্টি, চারিদিকে নদী চলে এসেছে আমাদের। আর এই যে দেখছেন আমার ছাদেও জল জমে গেছে। গাছগুলো অবহেলায়ও বড় হচ্ছে। ছাদেও যে আসা হয় না, ছাদটা যে এখন অপরিষ্কার, জলও যে পাস হতে পারে না ইটগুলোর জন্য। চারিদিকটা যেন স্লিপ হয়ে গেছে, আর এক হাঁটু যেন ছাদের উপরে এবছর জল। তাই খুব একটা ছাদেও আসি না, খুব কম এখন ছাদে আসা হয়। আর আগে তো ছাদে আসতাম গাছগুলোকে দেখতে, এখন সেই সময়টুকু যেন একটু কম হয়ে গেছে দোকানটা হওয়ার পরে। সকালবেলা থেকে একটু কম বৃষ্টি হয়েছে তো, তাই আজকে প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। ফুরফুর করে হাওয়াগুলো দিচ্ছে, আমার গাছগুলোও দুলছে। ইচ্ছে আছে এর পরের দিন যেদিন বাজার যাব আরও কিছু গাছ এনে রাখবো, নাহলে তো এই বর্ষায় তো আর কেনাই হলো না, একটাও গাছ লাগানো হলো না। চলুন নিচে যাই। আজকে মঙ্গলবার হলেও আমার এক বিশেষ দিন, আপনাদের রান্না করতে করতে বলবো। আর এই গাছটা যে এত সুন্দর ফুল দেয়, দেখতেও ভীষণ সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন ছাদের উপরে কত জল জল মাটি, যেখানে যেখানে একটু একটু আছে সেখান থেকে ছোট ছোট চারা, একটু জঞ্জাল টাইপের গাছও বেরিয়ে গেছে। চলুন নিচে চলুন। আজকে অনেকটা সময় ছাদে কাটিয়েছি, আর আপনাদের সাথে অনেক গল্প করেছি আজকে। আর এই গাছটার কথা মনে আছে আপনাদের? আমার বাবা দিয়েছিল এই গাছটা, সেই ইনুসলিন গাছ নামে নাকি এটাকে বলা হয়। সেই আমার বাবা দিয়েছিল এই গাছের পাতা খাওয়ার জন্য। একদম গাছটা মরে যাচ্ছিল, খুব যত্ন করে একে আবার বাঁচিয়েছি। এখন বর্ষায় যেন আরও পাতা ছেড়ে কি দারুণ যে দেখতে হয়েছে। নিচে এসে অনেকগুলো কাজ, হাতের কাজগুলো সেরে আসলাম। আজকে মেঘলা আকাশ হলে হবে কি, অনেক দিন ধর বৃষ্টি তো, জামা কাপড়ও ধোয়া হয় না। সব কিছু ধুয়ে ছাদে একটু নেড়ে আসলাম, কারণ আজকে সুন্দর হাওয়া দিচ্ছে। বেশ কিছু হাতের কাজ করে এসেছি রান্নাঘরে। হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, তারপর আবার নিহারিকাকেও আনতে যেতে হবে, যে স্কুল থেকে আসার প্রায় টাইম হয়ে গেছে। এই 1 ঘন্টার মধ্যেই আমাকে সমস্ত রান্না করতে হবে। রান্না করতে করতে ভাবছি আজকে কি রান্না করি। অনেক কিছু রান্না করার ইচ্ছে আছে, সবে উচ্ছেটা কাটছি, কারণ আমাদের বাড়ি উচ্ছে ভাজা, পটল ভাজা একদম রোজকারেরই তো খাবার। আর ডাল, ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, একটু ডিম সেদ্ধ বসিয়েছি। ডিম সেদ্ধটা হতে হতে মনে পড়লো আজকে আর ডিমের ঝোল না করলেও আজকে একটু নিজের জন্য ডিম বিরিয়ানি খাওয়া যাক। অনেক দিন হয়েছে, যদি কলকাতায় যাওয়া হয় তবেই কিন্তু এই বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও এই টাইপের জিনিসপত্র খাওয়া হয়। কারণ বাড়িতে আমরা 3জন মানুষ হলেও এগুলো কারোরই সেরকম পছন্দ না, বাড়ির আর 2টো মানুষের। কিন্তু আজ জানেন, আজ আমার জন্মদিন, তাই আজকের দিনটা নিশ্চয়ই নিজের মতন করে কাটানো, বা নিজের পছন্দগুলোকে তো ইচ্ছে দামগুলো তো দিতে হয় কখনো কখনো, বলুন। না হলে আমি তো যেমন সবার জন্মদিন, সবার সমস্ত কিছু মনে রাখি, ফাদার্স ডে করে সব কিছুই পালন করা হয়, কিন্তু নিজের এই ভালো থাকাটুকু তো দরকার, তাই না? নিজের মনটাকেও ভালো রাখার। তেমনভাবে আমাদের বাড়িও আর ফ্রাইড রাইস, বিরিয়ানি এই টাইপের জিনিস হয় না, কারণ কেউ খায় না সেই কারণে। কিন্তু আজ যেহেতু নিজের জন্মদিন, ভাবলাম নিজের পছন্দের জিনিসগুলোও খাই, আর তার সাথে সাথে ওরা যেহেতু পছন্দ করে না, সেহেতু ওদের জন্য ওদের পছন্দের খাবার বানাই। এদিকে ওদের ভাত বানিয়ে দিয়েছি, পটল ভাজা, ডিমের ঝোল সব কিছু বানিয়ে দিয়েছি। আর এদিকে ভাবলাম অল্প একটু বিরিয়ানির চাল আছে, নিজের জন্য বসাই। জলটাকে গরম মশলা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, গন্ধটা যে কী দারুণ ছেড়েছে। তারপরে মাত্র 15 মিনিট চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, হাতে তো বেশি সময়ও নেই। আমার ডিম সেদ্ধ বসানোর পরেই মনে পড়েছে, আচ্ছা আজকে একটু ডিম বিরিয়ানি খেলে কেমন হয়।
আজকে তো নিজের জন্মদিন, তাই এদিকে তেলও গরম বসিয়ে দিয়েছি। অল্প একটু ফ্রিজে মাংস ছিল, আমাদের বাড়িতে তো সলিড মাংস খাওয়ার তেমন কোনো লোক নেই, তাই সেই কারণে নিহারিকার জন্য পকোড়া করার জন্য আমি আলাদাভাবে তুলে রাখি। আজ না সেটাকেও বার করেছি, বার করে সেগুলোকেও সুন্দর করে ম্যারিনেট করে বসিয়েছি। আজ আর ছোটো ছোটো করিনি, আজ বড় বড় পিস রেখে একদম ছোট করে গ্যাস করে তাতেই পুরো লাল লাল করে ভেজে নেব। ইচ্ছে আজ সেই রকমই। ওদিকে বেগুন দিয়ে ডিমের আরেকটি ঝোল হয়ে গেছে, এদিকে আমার ডিমের ঝোল হয়ে গেছে। এবারে বিরিয়ানিটিকে ভাপে বসাবো। এবারে সমস্ত কিছু হয়ে গেছে, হাঁড়ির মধ্যে একটু ঝোল আর আলুগুলোকে দিলাম সবার আগে, কারণ লেয়ার দেওয়ার এতে কোনো প্রয়োজন নেই, কারণ অল্প একটু তো নিজের জন্যই করেছি, অল্প একটু চালে, তাই সে কারণে একটু ঝোল দিয়েছি। আলুগুলো দিয়ে এবার ভাতগুলো সমস্ত কিছু ঢেলে দেব। ডিমটাকে আর নিচে দেইনি, যদি বাই চান্স যদি লেগে যায় তখন তো পুড়ে যাবে, খাওয়ার টেস্টটাও আর হবে না। চলুন, এই যে এবারে সমস্ত ভাতগুলো দিয়েছি। নিহারিকা যদিও বা একটু খেতে পারে, কিন্তু নিহারিকার বাবা এইসব জিনিস দেখবেও না, তাই নিহারিকা যদি না খায় তাহলে তো আছেই ওর জন্য পটল ভাজা, ডিমের ঝোল, সেগুলো দিয়ে ওরা খাবে। আর এই তো ভাতটাকে চেপে দিয়ে এবারে ওপর থেকে আমার জন্য যে ডিমগুলো আলাদা করে আমি বানিয়েছিলাম, আর ঘরে তো একটু থাকেই কেওড়া জল, গোলাপ জল, আমি যখন কলকাতা থেকে আসি এগুলো আমি ঠিক মনে করি নিয়ে আসি জানেন। আর এইগুলোকেই এবারে সমস্ত কিছু আবার একটু আলু ঠালু দিয়ে বেশ সুন্দর আজকে বানিয়েছিলাম, মাংসের মতন কষিয়ে। চলুন এবার এটাকে ভাপে বসাচ্ছি। আগে নিচে একটা চাটু বসাবো, রুটি বানানোর তাওয়া, এরপরে এটার ওপরেই হাঁড়িটা বসিয়ে দেব। ওই 1-2 মিনিট থাকবে, তারপরে নামিয়ে দেব, বেশিক্ষণ না। চলুন, এদিকে গ্যাসটার সমস্ত কিছু ময়লা হয়েছে, এটা করতে করতেই ধুয়ে নিই। রান্না বান্নাও এদিকে শেষ হয়ে গেছে, আর এদিকে সমস্ত কিছু পরিষ্কার করে চলুন এবার যাব নিহারিকাকে আনতে। চলুন, যেতে যেতে আপনাদেরও আমার গ্রামের রাস্তাটা দেখাতে দেখাতে যাই। এটি একদম আমার ঘরের সামনে যে রাস্তাটি, সেই মেন রোডটা সেটাই, সেখান থেকেই যাচ্ছি নিহারিকাকে আনতে। দেখতে পাচ্ছেন বৃষ্টিতে চারিপাশ কাদা, আর দুই দিক থেকে কত জঙ্গল হয়েছে। আর এদিকে দেখুন এই গাছের ফুল কিন্তু আমি রোজ ছিঁড়ে নিয়ে যাই, বিশেষত সোমবার করে তো আমি ছিঁড়েই নিয়ে যাই ভগবানের মাথায়, শিব ঠাকুরের মাথায় দেওয়ার জন্য। এই ফুলগুলো খুব ভালো লাগে আমার কাছে, শিব পুজোতে এই ফুলগুলো খুবই লাগে, খুবই তার শিব পুজোর প্রয়োজন হয়। আর দেখুন, দেখতে পাচ্ছেন চারিদিকটা কেমন হয়ে আছে, যেন বিকেলে আবার বৃষ্টি হবে। খুব তাড়াতাড়িও আবার হেঁটে যেতে হবে, না হলে নিহারিকার বাস এসে গেলে তাহলে খুব কান্নাকাটি করবে, কেন এত লেট করে এসেছো। তাই খুব তাড়াতাড়ি হেঁটে সেই সরকারি স্কুলের সামনে পৌঁছতে হবে। এখন রাস্তায় একটুও মানুষ দেখা যায় না, সমস্ত মানুষ গেছে ধান লাগাতে, কেউ বা ধানের জমিতে যে ছোট ছোট গাছগুলো হয় না সেগুলো পরিষ্কার করতে, মানে সবাই এখন ক্ষেতের কাজে। কাউকে গ্রামের রাস্তায় এখন দেখা যায় না, খুব কম দেখা যায়। সেই বিকেল হলে যখন সব মানুষেরা আবার ফিরবে তখন দেখা যায়। আমাদের বাড়ির পাশের এই নদীটা দেখছেন, এখানে পুরো জলের স্রোত দেখুন, এটার থেকেও বেশি ওদিকে আরেকটা নদী আছে, সেখানেও স্রোত অনেক বেশি, বৃষ্টিতে ভরে গেছে একদম। আর এদিকে বাড়ি এসে নিহারিকাকে খেতে দিয়েছি, এরপর আমিও বসেছি। আমি একটু নিয়েছি বিরিয়ানি, তার সাথে একটু মাংস, স্যালাড, মাংসের পকোড়াগুলো বানিয়েছি তাই, আর একটু পটল ভাজা। জানেন আজকে রান্নাটি এত তাড়াতাড়ি করার পরেও এত দারুণ হয়েছে, পুরো যেন মনে হচ্ছিলো কলকাতার বিরিয়ানির মতনই। সত্যি কথা, খুব দারুণ হয়েছিল। আর দেখুন বিকেল হতে না হতেই বৃষ্টি আবারও শুরু। চলুন, বৃষ্টি পড়তে পড়তেই নিহারিকার কাছে একটু বসি, একটু গল্প করি স্কুলের। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমার সাথেই থাকতে পারেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে।
ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে এসে জানাতে পারেন।